আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছে ঠিক সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের রুফটপে, অর্থাৎ ছাদের উপর রয়েছি। একটু আগেই একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং নীল বাইকিং ফিনিশ হতেও হলো না, কিন্তু সেই ম্যাচটাতে দুর্বার রাজশাহী জয়লাভ করলো 28 রানে। আজকে মেহেদী হাসান মিরাজ খুলনা টাইগার্সের ক্যাপ্টেন টসে জয়লাভ করে দুর্বার রাজশাহীকে প্রথমে যখন ব্যাটিং আমন্ত্রণ জানালেন, দুর্বার রাজশাহী নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 178 রান করল। এটাকেই দুর্বার রাজশাহী ডিপেন্ড করেছে। দুর্বার রাজশাহীর বোলাররা বিশেষ করে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম সোহাস, রায়ান বার্ল, তারা কিন্তু বেশ ভালো বল করেছে এবং ডিপেন্ড করে এই ম্যাচটা 28 রানে জিতে নিয়েছে। একসময় মনে হয়েছিল ইমরুল কায়েস ম্যাচটা বের করে নেবে খুলনা টাইগার্সের পক্ষে। ইমরুল কায়েস 4-6-এর একটা পশ্চা সাজিয়েছেন এক ওভারে, বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরী একটা ওভারকে টার্গেট করেছিলেন, কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর এক বলেই তিনি আউট হয়ে গেছেন। একেবারে সীমানগরীর কাছাকাছি একটা ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন। তারপরে মূলত এই খুলনা টাইগার্সের ম্যাচটা একেবারেই ম্যাড়মেড়ে হয়ে যায়, কিন্তু নাসুম আহমেদ শেষ দিকে এসে যেভাবে লং হ্যান্ডেলে ব্যাট করে 4-6 কয়েকটা হাঁকানোর পরে স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আউট হয়ে গেছেন নাসুম আহমেদ। তারপরেই কিন্তু ম্যাচটা জিতে নেয় রাজশাহী। 19তম ওভারে এসে শফিউল ইসলাম সোহাস অসাধারণ বল করলেন এবং শেষ ওভারটা তাসকিন আহমেদ তিনি অসাধারণ করলেন এবং 10ম উইকেটের পতন শেষ ওভারে ঘটেছে। অর্থাৎ 19 ওভার 3 বলে অল আউট হয়ে গেছে। 150 রানে খুলনা টাইগার্স 28 রানে ম্যাচটা জিতে নিয়েছে। দুর্বার রাজশাহী এবারের বিপিএলে দ্বিতীয় জয়টা তুলে নিল। এর আগে মাত্র একটা জয় ছিল, আর পক্ষান্তরে খুলনা টাইগার্স এর আগে দুটো ম্যাচ খেলেছিল, দুটোতেই তারা জয়লাভ করেছিল। তাদের পয়েন্ট সংখ্যা 4 এখন। পক্ষান্তরে দুর্বার রাজশাহী তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 4। আজকে দিনে নেক্সট ম্যাচ একটু পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয় যারা দেখা পায়নি স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স এই মাঠে দুটো ম্যাচ খেলেছে বিপিএলের সিলেট পর্বে, কিন্তু জয় নেই। আজকে তৃতীয় ম্যাচে মাঠে নামছে হোম গ্রাউন্ডে সিলেট স্ট্রাইকার্স। তবে ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচটা ঘিরে কিন্তু প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই, ইতিমধ্যেই গ্যালারি প্রায় 80% কমপ্লিট হয়েছে। ম্যাচটা শুরু হতে এখনও কিছুটা সময় যেহেতু বাকি রয়েছে, আমার মনে হয় যে ম্যাচ শুরু যখন হবে তখনই কিন্তু একেবারে জ্যাম প্যাকড গ্যালারি আমরা লক্ষ্য করবো এবং এই ম্যাচকে ঘিরে অনেক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। গত 6 তারিখে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আগামীকাল কোনো খেলা নেই, এরপরে রবি এবং সোমবার দুদিন খেলার পরে সিলেট পর্ব শেষ করে বিপিএল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। বন্ধুরা, বিপিএলের উত্তেজনা পেতে আপনারা বাংলাদেশ বেতারের FM ব্যান্ড ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা ধারা বিবরণী শুনতে পারেন। সিলেট পর্বের প্রতিটা ম্যাচে আমি থাকছি। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।